This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের উপর ট্রাম্পের শুল্ক বোঝা আজ থেকে 50% হারে শুল্ক চাপাল আমেরিকার। এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি ব্যয়বহুল হতে চলেছে, আর এর জেরে ভারতের রপ্তানি খাতে প্রভাব পড়তে চলেছে। ভারত প্রায় $8,600 কোটি জিনিস রপ্তানি করে থাকে আমেরিকাতে। এই নয়া শুল্ক জারির ফলে ভারতীয় পণ্যগুলো আমেরিকান বাজারে আরো ব্যয়বহুল হয়ে উঠবে। The words of candidate Trump, अब की बार ट्रम्प सरकार। মধুচন্দ্রিমা শেষ, বিদেশ নীতির ভুল, কড়া কড়া শব্দে আছড়ে পড়ছে বিরোধীদের নিশানা। কড়া অবস্থান ভারতেরও, কিন্তু বাণিজ্য ওটা কি এতই সস্তা? বিশ্ব বাণিজ্য এবং কূটনীতি বলা যতটা সহজ, বাস্তব বলছে পথটা এত সহজ নয় কখনোই। ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপাচ্ছেন, কিন্তু সেই বোঝা কার ঘাড়ে জমছে? সাদা চোখে দায় চাপবে ভারতের ওপর। কতটা? অঙ্কটা সহজ করে বোঝা দরকার। মার্কিন মুলুক থেকে ভারতে আমদানি করা হয় খনিজ তেল এবং খনিজ তেল থেকে তৈরি হওয়া পণ্য, মুক্তসহ দামি এবং মাঝারি দামের পাথর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বয়লার, মেশিনারি এবং মেকানিক্যাল জিনিসপত্র। এছাড়াও আমদানি করা হয় ইলেকট্রিক্যাল মেশিনারি, মেডিকেল বা সার্জিক্যাল যন্ত্রপাতি। এগুলো আমেরিকা ভারতকে বিক্রি করে। আমেরিকা শুল্ক বসিয়েছে কার ওপর? যেগুলো ভারত থেকে কেনে তার ওপর। তার মানে ভারত যা বিক্রি করে মুনাফা লাভ করে তার ওপর কর চাপিয়েছে আমেরিকা। এতে ভারতের বাণিজ্যে ক্ষতি যেমন, তেমনি আমেরিকার যোগানেও টান পড়বে। ভারতের রপ্তানি করা ওষুধের 40% আমেরিকায় যায়। আমেরিকার ওষুধ রপ্তানি করে ভারতের ক্ষতি হলে সেই ক্ষতির প্রভাব পড়বে আমেরিকার ওপরও। আমেরিকায় ওষুধের দাম বাড়তে পারে 47%। তবু এখনও ওষুধের ওপর শুল্ক চাপায়নি ট্রাম্প প্রশাসন, আগামী দিনে চাপাতে পারে। বৈদ্যুতিন সরঞ্জামেও আমেরিকার খরচ 20% বাড়বে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে ওষুধ ও বৈদ্যুতিন সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ হতে আরও 5 বছর লাগবে। ততদিনে মার্কিন নাগরিকদের চড়া মূল্যবৃদ্ধির মুখে পড়ার আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞদের মতে ভারত সহ বিভিন্ন দেশে শুল্ক বাড়াতে গেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও ছ্যাঁকা খাবেন মার্কিনিরা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে একজন মার্কিন নাগরিকের মাসে $2,400 খরচ বাড়তে চলেছে শিগগিরই। ভারতের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করলে 2026-এ মার্কিন মুদ্রাস্ফীতি আরও 2% বাড়বে। আন্তর্জাতিক বাণিজ্য এবং রোজগারের ব্যবসা এক নয়। ভারতের ওপর শুল্ক চাপালে সেই শুল্কে নাচে হাত পুড়বে আমেরিকারই। কারণ সাময়িক ক্ষতি কাটিয়ে ভারতও চাইবে আমেরিকার বদলে অন্য কোনো দেশে রফতানি করতে। ভারত রফতানির গতি বদলাতে পারে, কিন্তু ভারত থেকে সস্তার সরঞ্জাম সেটা কি আমেরিকা আর কোথাও পাবে?